হুইল চেয়ারের অভাবে ৫ বছর সূর্যের মুখ দেখেনি এই মা। এগিয়ে এলো আশ্বাস। স্বেচ্ছাসেবী সংস্থা আশ্বাস প্রতি বছরের মতো এবারেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নতুন বছরের শুরুতে। মাত্র দুদিনের ব্যবধানে আশ্বাস দুটো কাজ করতে পেরেছে সদস্যদের সদিচ্ছা আর সহযোগিতায়। উত্তরবঙ্গে এই সময় প্রচণ্ড শীতে যখন সবাই কাবু, স্বাভাবিক চলাফেরায় অক্ষম এক মা যখন প্রায় ৫ বছর সূর্যের মুখ না দেখে সময় কাটাচ্ছেন শুধুমাত্র একটি হুইল চেয়ারের অভাবে, তখন মানবিক কারণেই এগিয়ে আসে আশ্বাস। প্রণব চৌধুরীর আবেদনে সাড়া দিয়ে এমন একটি কাজ করতে পেরে আশ্বাসের সদস্যরা ধন্য মনে করেছেন। আলিপুরদুয়ারের চেপানি গ্রামের ইগলগঞ্জে মতেন্দ্র দেবনাথের উপস্থিতিতে প্রণবের সহযোগিতায় সদস্য শুভ্রা ভৌমিকের উজ্জ্বল সহচর্যে কাজটি ভালোভাবে সম্পন্ন করা হয়েছে। যাকে ছাড়া জরুরি ভিত্তিতে এই কাজ করা অসম্ভব ছিল তিনি হলেন আস্থার কর্ণধার শঙ্কর রায়। আশ্বাসের স্বেচ্ছাসেবী ঝুমুর গাঙ্গুলি বলেন, শঙ্কর রায়কে ধন্যবাদ নয়, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে ভালো লেগেছে এটা ভেবে যে ওই মায়ের মন ভালো করতে পেরেছি আমরা। ভালো থাকুক পৃথিবীর সব মা। দ্বিতীয় যে কাজটি হয়েছে সেটিও ওই মাকে কেন্দ্র করেই। আশ্বাসের সদস্য অনিতা ভট্টাচার্য গত বছরের মতো এবারও তার শাশুড়ি মা স্বর্গীয়া পরিরানী চক্রবর্তীর প্রয়াণ দিবসে মানুষের পাশে থাকতে চেয়েছিলেন। সেই ইচ্ছে অনুযায়ী গত ২০শে জানুয়ারি অনিতা দেবী জলপাইগুড়ি বটতলা গ্রামের দুস্থ মানুষদের মধ্যে ২০ জনকে শীতের চাদর উপহার দিয়েছেন, ১০০ জনকে মিষ্টিমুখ করিয়েছেন। আশ্বাসের আরও দুজন সদস্য ছায়া ভট্টাচার্য এবং সবিতা ভট্টাচার্য মিলে ১৫ জনকে কম্বল এবং ৫ জনকে শীতের চাদর উপহার দিয়েছেন। অর্থাৎ এই শীতে মোট ৪০ জনকে গরম জামাকাপড় দিতে পেরেছে আশ্বাস। সেই সঙ্গে সংস্থার স্বেচ্ছাসেবীরা সেখানকার শিশুদের তুলে দিয়েছে আঁকার খাতা, রং পেন্সিল কাটার, ইরেজার, স্কেল। শিশুদের হাসি মুখ স্বেচ্ছাসেবী সংস্থার সব ক্লান্তিকে ভুলিয়ে দেয়। সমাজসেবী ঝুমুর গাঙ্গুলি বলেন, আসুন না সবাই মিলে এই অসহনীয় শীতে এদের মতো আরও কিছু মানুষকে একটু উষ্ণতা দিই। আর্থিক সহায়তা করে আপনিও হতে পারেন আশ্বাসের সাথী। আশ্বাসের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নিচে রইল। SBI অ্যাকাউন্ট নাম্বার 398613680809, IFSC কোড SBIN 00000095। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তোকে ইয়ে করে দিলাম, তুই চলে কাকুর বউ না সেজন্য পোজ দে, পোজ দে। তো গাইস তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ কেক কাটে পাইছে একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী আমরা এখন প্রত্যেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চেপানি, পূর্ব চেপানির একটি গ্রামে। এখানে আশ্বাসের পক্ষ থেকে ম্যাডামরা এসছেন। আমাদের কাছে খবর যায় যে একজন বৃদ্ধ মায়ের হুইল চেয়ারের প্রয়োজন, এইটুকু খবর যায় এখানকারই স্থানীয় মানুষের মাধ্যমে। তো সেই খবর পেয়ে আমরা যতটা আর্জেন্ট, আমরা প্রায় বোধহয় 4 দিন বা 5 দিনের মধ্যে এটা চেষ্টা করতে পেরেছি। আশ্বাসের সাথে অনেকেই যুক্ত, অনেকের সক্রিয় সহযোগিতা এটা সম্পন্ন হয়েছে। আনন্দটা আমরা এখানে থেকে ফিল করতে পারছি। এই ভিডিওটার উদ্দেশ্য একটাই যে
এই ঠাকুমা আমাদের কিছু বলছিল, যেগুলো হয়তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, তবু যারা আমাদের সাথে যুক্ত আছো ঠাকুমার বার্তাটা এর মধ্যে দিয়ে, এখানে আমরা এসে যেটা দেখলাম, ওনাকে ঘর থেকে কোলে তুলে বার করতে হলো, এবং যেটা খুব আশ্চর্য ব্যাপার, দীর্ঘ প্রায় 5 বছর উনি সূর্যের আলো সেইভাবে বাইরের প্রকৃতির সাথে মেশেনি। এই আনন্দের অনুভূতিটা হয়তো ভিডিও দিয়ে বোঝানো সম্ভব নয়, তবু ঠাকুমার কাছে শুনবো ঠাকুমার কেমন লাগছে এই বাইরে এসে অনেক দিন পরে সবার মাঝখানে। বলো ঠাকুমা। ভালো লাগছে। 5 বছর থেকে ঘরে বসে রয়েছি, একটা সূর্যের আলো পাই না, একটা লোকের একটা কথা শুনতে পারি না। আজকে বাইরে হয়েছি, বাইরে লোকের লগে কথা বলতে পারছি, যারা আছে তারা লগে আমি কথা বলতে পারছি, সূর্যের আলো পাইছি। ওরাই আমার নাতি, মা, বোন, সবাই ওরাই সব। অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই মানবতা বেঁচে থাকুক সবার মধ্যে, সবাই মিলে। আজকে এখানকার মানুষজনরা আমাদের কাছে খবর পাঠিয়েছিল বলেই তো আমরা আসতে পেরেছি। আমরা সবসময় চাই এরকম প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে যেতে। সো উই আর মিনস রিয়েলি ভেরি গ্রেটফুল টু আশ্বাসের এখানে ম্যাডাম আছেন, ম্যাডাম এবং বাকি সবাই, গ্রামের সবাই এখানে এসছেন। এটা সত্যি আনন্দের মুহূর্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। কুপন যার হাতে পাবো কাকে দিব তো? তাহলে উনি চাদর লাগবে না কোন? এবার দেখেন আমি বলছি ব্যাপারটা বোঝেন। কম্বলের কুপন হলো আলাদা, চাদরের কুপন হলো আলাদা, সেইভাবে করেই দাঁড়ান। আর যদি ধরেন যে আমি চাদর নিব না কম্বল নিব, তাহলে সেইভাবে দাঁড়ান, অসুবিধা নেই। এই বাচ্চাটাকে একটু ডাক দাও তো, এই বাচ্চাটাকে একটু ডাক দাও তো। হ্যাঁ কম্বল দাও, বুড়ি মানে চাদর পড়বে না। আপনার হয়েছে হয়ে গেছে, ব্যাস আপনি বেরোন, তারপর দেখতেছি। মা চাদর নিলাম, একটা চাদর নিতাম না অন্য সময় আরো ধাক্কা কুকুন কই? কুকুন নাই তো হবে না তো। কম্বল হবে না বেটা ছেলের জন্য, কম্বল আর হবে না। আসেন আসেন, সামনে আসুন, সামনে আসুন। তুমি আমার পিছনে আসো, আপনি ওই সাইডে বসেন, আপনাকে দেখতেছি, আপনি সাইডে বসেন। আচ্ছা আপনি আসেন তো। আচ্ছা ঠিক আছে, আমাকে চুপন দেয় নাই তো, আমাকে দিবে না। আপনার তো হয়ে গেছে, আপনি বলুন না। চলেন চলেন, আপনি বেরোন, আপনি নিজের বাচ্চাটাকে আপনারা লাইনে চলে আসুন। বেটা ছেলে যারা যারা আছে আপনারা একটা লাইন করুন। দুইজনে আছে, দাদু তুমি এখানে থাকো। হ্যাঁ যাবি না কাকি চাদর
আছে আছে, আপনারটা আমি রেখেছি, কোনো অসুবিধা নেই। না ওনারটা এখন চাদরটা, আরে মনে হয় চাদরটা দিয়ে, আরে চাদরটা দিয়ে ঝামেলা নেই। একটু আগান, বয়স্ক মানুষ তো পারে না। আপনি এদিক দিয়ে বেরোন। কুপন কুপন কই, এরকম কই, তাহলে একটু সাইডে সরেন। সাইডে পরে সাইডে পরে দেখছি। এই সব আপনি বসেন না, বসেন, আপনি বসেন, আপনার কুকুন আমার কাছে আছে, বসেন আপনার। আর 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 কে আছে মহিলা? কুকুন আছে। আপনি পিছনে দাঁড়া থাকলে হবে, বলেন। মিষ্টি না, মিষ্টি না। না না দেখছি না। আপনি চলেন। আচ্ছা, দুটা কিসে আছে? কম্বল একটা আছে না? কম্বল একটা আছে। চাদর দিয়ে দাও তাহলে আমার মার জন্য। একটা চাদর, একটা কম্বল। আমাদের তো হ্যাঁ হ্যাঁ আমাদেরই বাড়ি। আমার